আমাকে যদি আপনারা সাপোর্ট দেন, সহযোগিতা করেন, তাহলে আমরা মিলেমিশে কিছু কথা শুনবো কোরআনে কারীমের 18 নম্বর পারার সূরা নূরের 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ এক শর্তে দুনিয়ার 3টা পুরস্কারের কথা বলেছেন, এক শর্তে আখিরাতের একটা পুরস্কারের কথা বলেছেন। দুনিয়ায় 3টা, আখিরাতে একটা, কমপ্লিট 4টা পুরস্কার দিবেন, শর্ত একটা। কয়টা? আমার কথা কি বুঝেন? এটা ক্লাসের মতো আমার সাথে কথা বলতে হবে। যারা আমাকে চিনেন বা কোনোভাবে আলোচনা শুনেছেন, আমার সাথে কথা বলতে হবে। পারবেন? বলেন কিছু বলেন, আবার বলেন। সকলে আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? এরপরে হয় নাই। মাঝে মধ্যে জায়গা ফাঁকা কেন? হ্যাঁ, এই ফাঁকা কেন আমি জানতে চাচ্ছি। এখানে কোনো অসুবিধা? কি অসুবিধা? হ্যাঁ, বুঝিনি। কুয়াশার জন্য আসতে পারতেছেন না? কিয়ামতের সময় ওই ঠান্ডা কেমনে সহ্য করবেন? হ্যাঁ, আসেন একটু স্যাক্রিফাইস করেন, চমৎকার করে বসবার চেষ্টা করেন। কাছে আসেন, যুবকেরা আসো। সারা জীবন তো পাশে আসার, কাছে আসার গল্প শুনেছো, শুধু কাছে আসো, পাশে থাকো, এখন আসো না কেন? আসেন, পিছনে বসে থাকতে পারবেন না, কাছে আসেন না কেন? সওয়াবই তো পাবেন, আর তো কিছু হবে না। হেরা মনে হইতেছে রোহিঙ্গা না কিতা, আলাদা দেখি বুঝছে কিতা। কাছাকাছি না আসলে তো কথা শুরু করব না। মনে হইতেছে এরা পালাইয়া গেছে, আর কিছু বাকি রইছে, এরা দূরে দূরে থাকতেছে। কিছু হবে না, আমরা সবাই মিলেমিশে কথা শুনবো কোরআনের। সকলে আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? পিছনে আপনারা বলছেন, ওই যে হাসতেছে, এই যে গ্রিন শার্ট, কিন্তু কথা কয় নাই। এই যে আবার পিছনে তাকায়। সকলে আবার বলেন, এই জবান দিয়েছেন কে? তুমি কইলা না? তুমি বসে রয়েছো কেন? তুমি কি তা বিয়ে করছো নি? তাইলে আমি তো দেখতেছি কার ঠোঁট নড়ে আর কার নড়ে না। তুমি যদি ঠোঁট না নাড়াও, আমরা আল্লাহর বইলা দিমু জন্য বন্ধ করে দেয়। কথা আমি বলবো কেন? সবাই কথা বলতে হবে। সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, তুমি যেভাবে আমি ওভাবে, আমরা মিলেমিশে কথা শুনবো। আমি বলবো, না বুঝলে আবার বলবো, না বুঝলে আবার বলবো, না বুঝলে দাঁড়িয়ে বলবেন বুঝি নাই, আবার বলবো। এরপরে বুঝে বাড়িতে যেতে হবে, দিন শিখে যেতে হবে, এছাড়া আর কোনো সুযোগ থাকবে না। এটা মনে রাখবেন, ক্লাস চলবে, দেখবেন আমরা এভাবেই কথা শুনবো। সকলে আমার সঙ্গে নামাজের দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী দ্বীনি জনপদ রাজশাহী, ঐতিহ্যবাহী নওগাঁ, ঐতিহ্যবাহী মান্দার, ঐতিহ্যবাহী পীরপালি বাজার তারুণ্য তফসির সংঘের উদ্যোগে আয়োজিত 2024-এর 2 দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর
সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব এস এম আব্দুর রশিদ, প্রধান শিক্ষক, জামিরা উচ্চ বিদ্যালয় পুঠিয়া রাজশাহী এবং সহ সভাপতি বৃন্দ, আজকে প্রোগ্রামের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম সহ বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত হজরত বুজুর্গ ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান আজম, পর্দার অন্তরালে বস্তানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনে জাতির কান্ডারি, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়ে বুকের পবিত্র তাজা রক্ত ঢেলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেছে, ইসলামী আন্দোলন করে ইসলাম নামক বৃক্ষকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবার আমরণ সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমার কলিজার টুকরা, প্রাণের চেয়ে আপন ছাত্র, তরুণ, যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আজকের এই প্রোগ্রামে আমাদের সকলকে আসবার সব তৌফিক দিয়েছেন। শুকরগুজার হচ্ছি মুনিবের দরবারে, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। যুবকদের এক চমৎকার প্রোগ্রামের আয়োজন করেছি এই মাঠে। প্রথম আপনারা তাদেরকে সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। খুব বেশি কথা নয়, আমরা মূল আলোচনাকে সংক্ষেপ করব, খুব মনোযোগ দিয়ে বুঝবেন, শুনবেন, না বুঝলে দাঁড়িয়ে যাবেন, কাগজ লিখে আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে? আপনাদের কাছে আমি যে কথা বলে আলোচনা শুরু করতে চাই, এই যে আপনারা যারা বসেছেন এখানে, আপনারা কি সকলে মুসলমান? কথা বলেন না কেন? বলেন না। মুসলমান। আবার বলেন মুসলমান। এটা বুঝলেন কেমনে? আপনি যে মুসলমান এটা বুঝলেন কেমনে? বলেন। কিছু কয় না, বলেন না কেমনে মুসলমান? এই যে মনে করতে পারেন আমরা তো সালাত পড়ি, এই তো সালাত পড়ে আইলাম মাত্র, এই জন্যই তো আমরা মুসলিম, তাওহীদ এবং রিসালাতে বিশ্বাস করছি, এই জন্য তো আমরা মুসলিম। মনে রাখবেন, শুধুমাত্র সালাত পড়লেই মুসলমান হওয়া যায় না। অনেকে আল্লাহ রসুলের পিছনে সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রসুলের দস্তারখানে খাবার খেয়েছে, রসুলের মতো দাড়িও রেখেছে, রসুলের মতো জুব্বা পরেছে, রসুলের সাথে একসাথে হেঁটেছে, বুকের সঙ্গে জড়িয়েছে। তার ইন্তেকালের পরে রসুল পাক নিজের জুব্বা মুবারক করে তার কাফন দিয়েছেন। তার ইন্তেকালের পরে রসুল নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। আল্লাহ বলেছেন পয়গম্বরে আরবি, আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার জুব্বা নিয়ে কবরে, ইয়া রাসূলুল্লাহ, একটা নয় 100 জুব্বা দিয়ে কাফন দিতে পারেন, একবার নয় 1,00,000 বার আপনি তার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি তাকে জান্নাত দিব না। ঠিক কি বুঝলেন? রসুলের মুসল্লি, রসুলের দস্তারখানের সাথী, ও বেচারাকে আল্লাহ বলছেন জান্নাত দিবেন না। কোরআনের আয়াত নাজিল করছেন, অত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সেলুল রসুলের চাইতে লম্বা দাড়িও ছিল, জুব্বাও রসুলের চাইতে লম্বা কম ছিল না, এরপরেও রসুলের পিছনেই সালাত পড়তো, সুযোগ পাইলে ইকামতও দিত, সুযোগ পাইলে রসুলের দস্তারখানে খাবার খাইতো। এত কিছুর পরেও লোকটাকে রব বলতেছেন জান্নাতি আর জাহান্নামী। জাহান্নামী। কথা বলা লাগবে। জাহান্নামী। আবার বলেন জাহান্নামী। জাহান্নামী। অপরাধ নামাজ পড়তো না, পড়তো। কথা বলেন না। অপরাধ নামাজ পড়তো না, পড়তো। অপরাধ দাড়ি ছিল না, ছিল। সব ছিল। ছিল। অপরাধ নামাজও পড়তো, দাড়িও ছিল, রসুলের প্রতি বাস্তবিক অর্থে সামনাসামনি আনুগত্য ছিল, কিন্তু তার বাহিরের লাইফের সাথে ভিতরের লাইফের কোনো মিল ছিল না। অর্থাৎ ভিতর আর বাহির মিল ছিল না। যার ভিতর আর বাহির মিল নাই তার নাম বলেন
তার নাম মুনাফিক আবার বলেন মুনাফিক আল্লাহ বলছেন তার নাম মুনাফিক, সে জাহান্নামী। এই জন্য সে রাসূলের পিছনে সালাত পড়েও ভিতর ঠিক না থাকবার কারণে, অর্থাৎ ভিতরের কাজ আর বাহিরের কাজ মিল না থাকবার কারণে সে মুনাফিক, জাহান্নামী। আপনাদের কাছে আমিও জানতে চাই, আপনারা যারা এখানে বসেছেন আল্লাহর ওয়াস্তে জবাব দিবেন। আমার কথা এভাবেই বুঝবেন, আমরা যে মসজিদে সালাত পড়ি, নামাজ পড়ি, হুকুম মানি কার? আল্লাহ। সবাই বলেন আল্লাহ তরিকা মানি কার? অবশ্যই আল্লাহর নয়। তরিকা আল্লাহর হয় না, তরিকা হয় রাসূলের, হুকুম হয় আল্লাহর। আল্লাহর হুকুম রাসূলের তরিকায় পালন করবার নামই মুসলিম। পালন করবার নাম, আমি কিন্তু মুমিন বলি নাই, আমি মুত্তাকি বলি নাই। কারণ আল্লাহ কোরআনের কোন জায়গায় কোট করেন নাই যে মুমিন না হয়ে কবরে আইসো না, মুত্তাকি না হয়ে কবরে আইসো না, এই পরিচয় দেন নাই। রব বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে সাবধান, কবরে আইসো না। মুসলমানটা কে, কেন বললেন? আমরা এই আলোচনাগুলো নিয়ে আসবো। আল্লাহর হুকুম মেনে মসজিদে সালাত পড়ি কার তরিকায়? রাসূলের সবাই বলেন না। রাসূলের তাহলে আল্লাহর হুকুম মানি। আমরা রুকু করি কার হুকুমে? সবাই বলেন না। সেজদা করি কার হুকুমে? আমরা আগে সূরা ফাতিহা পড়ি না অন্য সূরা পড়ি? ফাতিহা। হুকুম কার? তরিকা কার? আগে আমরা ডান দিকে সালাম ফিরাই না বাম দিকে? হুকুম কার? তরিকা কার? আমরা মসজিদে গিয়ে নামাজে বলছি ইয়্যাকা না'বুদু, আল্লাহ একমাত্র আপনার ইবাদত করি, রাসূলের দেখানো পথে আমরা একমাত্র ইবাদত করি, আমার মতো নয়। একমাত্র ইবাদত করি পীর সাহেবের দেখানো পথে নয়, একমাত্র ইবাদত করি তোমার নেতা এবং লিডারের কথায় নয়, একমাত্র ইবাদত করি তোমার একমাত্র রাসূলের তরিকায়। এই কথাগুলো সালাতে বলছি, বলছি আল্লাহ আমরা জানি এই পৃথিবীতে কেউ কাউকে হিদায়াতের রাস্তা দিতে পারে না, আপনিই পারেন একমাত্র দাতা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে একমাত্র সিরাতে মুস্তাকিম যেটা আপনি চিনেন আর কেউ জানে না, ওই পথে আমাদেরকে চালাও। ওই পথ যেই পথে চইলা মানুষ তোমার কাছ থেকে অনেক কল্যাণ পেয়েছে, অনেক পুরস্কার পেয়েছে, আমাদেরকে এই পথে চালাও। আমরা তো তোমারই গোলাম, আমরা তো তোমারই ইবাদত করি। এই কথাগুলা বলছি, অর্থ হলো আমরা যে অবস্থায় থাকি সকল অবস্থায় হুকুম মানবো কার? বলেন কার? তরিকা মানবো কার? রাসূলের। মসজিদে এত কথা আল্লাহরে বইলা, মসজিদ থেকে বাইরিয়া এই মুসল্লি যখন নিজের মেয়ের বিয়েতে গায়ে হলুদ করে, এটা কার তরিকায়? বলেন। শয়তানের। এই মুসল্লি মসজিদ থেকে বাইরিয়া ওজনে কম দেয় বাজারে, কথা বলেন না কেন? না দেয় না? এই মুসল্লি মসজিদ থেকে বাইরিয়া গরিবের জায়গা জমি দখল করে, বলেন। আরেকজনের জায়গা জমি নিজের নামে জাল বুয়া দলিল বানায়, কথা বলে না কেন? আছে না নাই? তাইলে মুসল্লির মসজিদের কাজে আর বাহিরের কাজে মিল আছে? বলে না মিল আছে। যার ভিতরের কাজে বাহিরের কাজে মিল নাই তার নাম, সবাই বলেন। এখন আপনারা বলেন আপনাদের মসজিদের বিশ্বাসে আর বাহিরের বিশ্বাসে মিল আছে? বলেন, আবার বলেন। তাহলে আপনারা কথা বলেন, আপনারা বলেন, আপনারা বলেন মুনাফিক, বলেন বলেন মুনাফিক, বলেন। ভাব ধরে বসে রয়েছেন। আমি জীবনে আসি নাই, কিয়ামত পর্যন্ত আর আসতাম না, কিন্তু কথা শুনতে হবে কি বলতে চাই। দায়িত্ববোধ নিয়ে কথা বলতে বসছি। কি ভাবভঙ্গি ধরছে, অলিয়া উলিয়ার মতো দাড়িও আছে, জুব্ব আছে, টুপিও আছে, অথচ এলাকার সব পাবলিকে ঠকাইয়া ধান্দাবাজি কইরা অলিয়া উলিয়ার ভাব ধরছে। কথা বলেন। আর কত ঠকবেন আল্লাহকে? রাগ করছেন আমার কথায়? রাগ করলে কি করতে পারবেন? তো আগামীতে দাওয়াত দিবেন। আমি তো বলছি কিয়ামত পর্যন্ত আইতাবি না, দাওয়াত দিলে কেন না দিলে। এই সমাজ ব্যবস্থা নষ্ট করেছেন আপনারা, এই পুরা সমাজ ব্যবস্থা নষ্ট করেছেন আপনারা। এখানে অনেক মুরব্বী বসা, যাদের মুখের দাড়ি সাদা, একটু আগে আপনারা আমাকে বলছেন আপনারা মুমিন, আর এখনই বলছেন আপনারা মুনাফিক, কারণ মসজিদের কাজে বাহিরের কাজে মিল নাই। আপনারাই বলতেছেন
আপনাদেরকে জিজ্ঞাসা করছে, সমাজ আপনারা নষ্ট করেছেন। অনেক লোক আছেন এখানে যাদের মুখের দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তসবিহ আছে, 5 ওয়াক্ত মসজিদে সালাত পড়েন, হজও করেছেন, হয়তো উমরাও করেছেন। কাসম রব্বে পাকের জাতের, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, এমন 5 ওয়াক্ত নামাজি এলাকায় আছে যারা নামাজ পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা জোরে বলেন? নাই? আছে। বলা লাগবে নাই? তো সমাজ নষ্ট করছে কে? হেরা কয়, কোন আমরা কোন হেরা কয়, হেরা কয় আমরা। সমাজকে বিকারগ্রস্ত করেছি আমরা। কথাগুলা দিল দিয়ে শোনেন। সমাজে অনেক লোক আছেন, অনেক লোক আছেন এই সমাজে, গরিবের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল করে। নাই? কেউ রাগ করবেন না যারা বিলিস পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার মাতুব্বর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার। এই এলাকায় হয়তো থাকতে পারে এমন পঞ্চায়েতের মুরব্বী আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া 1 কাপ রং চা খাইয়া, লাল চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। কথা বলেন আছে না নাই? সমাজ নষ্ট করছে কে? আমরাই। বলেন কে? আমরাই। এগুলো নাই এলাকায়? আছে। শয়তান খুঁজে পায় না। এমনও লোক আছে এলাকায়, হাতে 500 টাকা ধরাইয়া দিলে পুরা বিচার শুদ্ধা খায়া ফেলায়। আছে না নাই? এগুলো এলাকায় নাই? আপনারা তো শয়তান চিনেন না। যেই বেচারা, যেই মুরব্বী গ্রামে পঞ্চায়েতের বিচার করতে টাকা খায়, যেই বেচারা মিথ্যা সাক্ষী দেয়, যে গরিবের সম্পত্তি লুণ্ঠন করে, যে গ্রামে ফেন্সিডিল ইয়াবা গাজার ব্যবসা করে, যে ইসলামী আন্দোলনের কর্মীদের নামে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে ঘর চলা করে দেয়, আপনারা যদি টাটকা শয়তান দেখার নিয়ত থাকে, ওই মুরব্বীর চেহারার দিকে তাকাইয়া থাকবেন আর মনে করবেন একটা শয়তান দেখলাম। কথা বলেন না কেন? সমাজকে এত নোংরা করেছি আমরা। শয়তান চিনেন না তো? শয়তান মারার জন্য মক্কায় যান, 8 লাখ 10 লাখ খরচ করে হজে গিয়া, হজে যায় না? যায় না? হজে গিয়া দেখবেন জামারাতে শয়তানরে কঙ্কর মারে, শয়তানরে পাথর মারে না? না মারা লাগে না? লাগে। গত হজের আগের হজে দেখলাম এক হাজি সাহেব হজে গিয়া জামারাতে শয়তানরে পাথর মারতেছে। মারতে মারতে বুধ রাগ উঠে গেছে, গা জুতা খুললে হমানে মারতেছে। শয়তান পুরো এলাকায় মাইল লাগাইছিস, 10 লাখ খরচ করে আইছে, জুতা দিয়ে মারতেছে। আমি আপনাদের কাছে সরল বিশ্বাসে জানতে চাই, যেই শয়তানদের 10 লাখ খরচ করে মক্কায় জুতা দিয়ে মারতে গেছেন, এই শয়তান কোনদিনই মান্দা এলাকায় এসে সুদের কারবার করছে? কথা কই দিব? করছে? ঘুষের কারবার করছে? কাউরে মেয়েরে নিয়ে পার্কে গেছে? কারো জায়গা জমি দখল করছে? ওজনে কম দিছে? কথা কয় না। গ্রামে 500 টাকা খাইয়া বিচার করছে? তাহলে শয়তান মক্কায় না এলাকায়? বলেন। এলাকায়। যেই শয়তান টাকা খাইয়া বিচার করে মক্কায় না এলাকায়? এলাকায়। যেই শয়তান সুদ ঘুষের কারবার করে মক্কায় না এলাকায়? এলাকায়। জুতা মক্কায় মারবেন না এলাকায়? এলাকায়। বলেন কোথায়? বলেন। এলাকায়। আবার বলেন কোথায়? এলাকায়। সুতরাং পরিষ্কার করে বলে দিচ্ছি, যারা এলাকায় সুদের কারবার করো, যারা এলাকায় ঘুষ খাও, যারা ফেন্সিডিল ইয়াবার কারবার করো, যারা যুবকদের চরিত্র নষ্ট করছে, যারা গরিবের জায়গা জমি দখল করছে, যারা গ্রামে 500 টাকা খাইয়া বিচার করে, আমরা পরিষ্কার করে বলে দিলাম, আজকে বলে দিলাম, সাবধান হয়ে যাও, ভালো হয়ে যাও। না খবর আছে, নচেত তোর বাড়ি ফালাইয়া জঙ্গলেও থাকবার জায়গা হবে না। বুঝতে পারলেন না? বুঝতে পারেন নাই? আমার কথা কি বুঝছেন? একটু হাত তুলে দেখান কারা কারা বুঝেন নাই। আমি তো বুঝেন নাই কইছি, আমি তো কথা শেষ করার আগে তো হাত উড়ে দিছি। কি করলেন? কষ্ট হয়, অসুবিধা হয়,
এইভাবে অল্প অল্প বলবো আর কি। সমাজ কত নোংরা, সমাজ কত খারাপ। কেউ রাগ করেন না বাবা, আল্লাহর রাস্তা। আমি চিনি না আপনাদের, আমরা দেখছেন নি কেউ এলাকায় কোনোদিন? আমি তো আসি নাই, তো দেখবেন কেন? আমি বাইরে ছিলাম, এই ভাইগুলা জুড়ে যার একটা প্রোগ্রাম নিয়েছে, আমি দেশের বাইরেই ছিলাম। তো যাই হোক, সমাজ কত নোংরা। শুধু সমাজ না, এখন আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নোংরা করে দিতেছে। আমি জানি না এখানে কেউ মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি থাকতে পারেন, সব খারাপ না। খারাপ হলে তো ওয়াজে আইতো না, খারাপ হলে তো ওয়াজ করাইতো না, ঠিক কিনা? কিন্তু আমি বলছি ম্যাক্সিমাম জায়গায় খবর নেন, সমাজ এত নষ্ট। ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, এতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, মসজিদ মাদ্রাসার কেসের পয়সা মাইরা খায়, শেষ বয়সে মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল হয়ে যায়। নাই? আবার বলেন নাই? আছে। সমাজ নষ্ট করছে কে? আমরা। আমরা। তাহলে আজকের ওয়াজের মূল প্রতিপাদ্য শব্দ একটা। আজকের ওয়াজের মৌলিক শব্দ হলো ভালো হয়ে যাও। কি হয়ে যাও? তাহলে আজকের ওয়াজের মূল প্রতিপাদ্য আমরা খুঁজে পাইলাম, কি হয়ে যাও? সবাই একসাথে বলেন ভালো হয়ে যাও। আবার বলেন ভালো হয়ে যাও। এলাকায় যারা চাঁদাবাজি করো ভালো হয়ে যাও। এলাকায় যারা সুদ ঘুষের কারবার করো ভালো হয়ে যাও। এলাকায় যারা মসজিদ মাদ্রাসায় দায়িত্বে থেকে বদমাইশি করো ভালো হয়ে যাও। এই এলাকায় যারা পাবলিকের জায়গা জমি দখল করো, গরিবের সম্পত্তি মাইরা খাও, 500 টাকা নিয়ে বিচার করো, ভালো হয়ে যাও। সবাই বলেন কি হয়ে যাও? ভালো হয়ে যাও। এই তো, তাহলে তো ওয়াজ শিখে ফেলছেন। সকালে যদি দেখেন কোন মুরব্বী 500 টাকা খাইয়া বিচার করে এদিকে যাইতেছে, পিছনে সালাম দিয়া বলবেন আঙ্কেল আসসালামু আলাইকুম, ভালো হয়ে যাও। ঘটনা কি? বলে ওয়াজটা শুরু করে দিস, ভালো হয়ে যাও। তাহলে মোটামুটি তার কান পর্যন্ত পৌঁছে যাবে যে এখন খবর আছে। কি হয়ে যাও? মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই তো ওয়াজ শিখে বলছে। আমরা একটু লাইনে চলে আসছি। কষ্ট দিব না, কিছু শোনেন। এই যে এত কথা বললাম, এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে, খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনি হলেন রব্বুল আলামিন। আসমানের রব, জমিনের রব, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, জিন্নাত, ইনসান, ফেরেশতা, পুরা সৃষ্টির রব কে? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আল্লাহ যদি সকলের রব হয়, তাহলে মুসলমানদের রব কে? আল্লাহ। বলেন। আল্লাহ। হিন্দুদের, আল্লাহ। খ্রিস্টানদের, আল্লাহ। সকল ধর্মের মানুষের রব আল্লাহ। আল্লাহ সকলের। আল্লাহ কোন সম্প্রদায়ের না, আল্লাহ কোন দলের না, আল্লাহ কোন দেশের না, আল্লাহ কোন ধর্মের না। আল্লাহ সকল সৃষ্টির রব। আল্লাহ আমাকে যে পুকুরের মাছ খাওয়ায়, ভিন্ন ধর্মের মানুষকে কি পুকুরের মাছ খাওয়ায়। আমাকে যে সূর্যের আলো দেয়, ভিন্ন ধর্মের মানুষকে কি সূর্যের আলো দেয়। রব দেওয়ার সময় কে কোন ধর্মের, কে কোন জাতের তা জানতে চায় না, রব জানতে চায়। আমি তার রব, আমি তার রব, হে আমার গুলাম। সুতরাং রব সম্প্রদায়ের না, রব সকলের। রব বলেন রব। যিনি সকলের জন্য হয় তিনি সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? কথা বলেন না বাবা। অসাম্প্রদায়িক, কোন সম্প্রদায়ের না, সকল সম্প্রদায়ের। তাইলে আল্লাহর মূল ব্যাখ্যা যেখানে আসলাম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের মূল কনসেপ্ট হলো আল্লাহ কোন সম্প্রদায়ের না, আল্লাহর চেতনা অসাম্প্রদায়িক। এটা কোন দলের না। আল্লাহ কার? কথা বলেন, আল্লাহ কার? দেখেন, কোরআনকে আল্লাহ কোন ধর্মীয় কিতাব বানান নাই যে কোরআন শুধুমাত্র ধর্মীয় কিতাব। কোরআনকে বানিয়েছেন হুদাল লিল আলামিন,
কোরআনকে বানিয়েছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন হলো সকল মানুষের জন্য হিদায়াত। কোরআন সকলের জন্য, ধনী গরিব, ছেলে মেয়ে, নারী পুরুষ, হিন্দু বৌদ্ধ সকলের জন্য কোরআন হিদায়াত। কোরআন কি? তাহলে কোরআন হিদায়াতের কিতাব, শুধু মুসলমানদের না সকলের। কথা বলেন না কেন? আল্লাহ কার? আল্লাহ কার? কোরআন কার? দেখেন, কোরআন অসাম্প্রদায়িক, আল্লাহ অসাম্প্রদায়িক, সকলের জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোন শুধুমাত্র ধর্মীয় রাসূল আর নবী বানান নাই, রাসূলকে বানিয়েছেন রাহমাতাল লিল আলামিন, পুরা আলমের জন্য রহমত, পুরা সৃষ্টির জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন, কুরআন হুদাল লিল আলামিন, রাসূল রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সকলের, কুরআনও সকলের, রাসূলও সকলের। সুতরাং এই সমাজে আল্লাহ, রাসূল এবং কোরআনকে নিয়ে আমরা কোনো ফিতনা তৈরি করব না। একদল লোক আছে ফিতনা করে আমাদেরকে বিপদে ফেলাইতে চায়, আমাদেরকে সাম্প্রদায়িক বানাইতে চায়। বরং না, আমরাই এই জাতির মধ্যে একমাত্র আল্লাহর তাওহীদ, একমাত্র রাসূলের রিসালাত প্রতিষ্ঠা করব। পুরা দুনিয়ায় এক আল্লাহর তাওহীদ চলবে, এক রাসূলের রিসালাত চলবে, এক আল্লাহর হুকুম চলবে, এক রাসূলের তরিকা চলবে। আর চালাতে গিয়ে সংবিধান মানব। রব বলেছেন কোরআনে কারীমে সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রব বলেছেন কোরআন একটা ম্যাগনেটিক লাইট, কোরআন একটা বাস্তবিক চুম্বক, যা আমি দিয়েছি পুরা সৃষ্টিকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য। কথা কি বুঝতে পারলেন? এটা হচ্ছে কোরআনের মৌলিক শিক্ষা। আমরা যদি এগুলাকে ধারণ করে চলতে পারি, তাহলেই সমাজে ফিতনা হবে না, নচেত ফিতনা তৈরি হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আস্তে বলবেন না জোরে বলেন? আপনাদের কষ্ট হচ্ছে না আমার কথা? আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন কথা হলো, আমরা বুঝতে পেরেছি আমরা হয়তো মুনাফিক হয়ে গেছি, নাহলে আল্লাহর ইবাদত থেকে দূরে চলে গেছি। এখন আল্লাহর ইবাদতের কাছাকাছি আসা দরকার আছে না নাই? আছে। ওই কি করতে হবে এই কথাগুলো আল্লাহ কোরআনে কারিমে বলছেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম মনে করবে, আল্লাহর গোলামের গুণ কি, কোয়ালিটি কি, কন্ডিশন কি? আল্লাহ যে বললেন 61 দুনিয়ায় 3টা পুরস্কার দিবেন, আখিরাতে একটা পুরস্কার দিবেন, কেমন মানুষকে দিবেন? ওই কথাগুলাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 19 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা এক এক করে বর্ণনা করলেন। আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে চলার পথে কোনোদিন অহংকার করতে পারে না। ঠিক কিনা বলেন? কি করতে পারে না? অহংকার করতে পারে না। আল্লাহ তাআলা আপনাকে নওগাঁ এলাকায় কোটি টাকার মালিক বানিয়েছে, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছে, শিল্পের মালিক বানিয়েছে। আপনি যদি আপনার সম্পদের জন্য দুনিয়ার জমিনে অহংকার করে বসে, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়ায়া
গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না, কোন ঠিক কিনা? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না, কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর গোলাম যিনি হবেন, আল্লাহর গোলামের 1 নম্বর কোয়ালিটি, অহংকার করা যাবে। সবাই বলেন না যাবে। আপনারা করেননি না, আপনারা তো ফেরেশতা পর্যায়ে পৌঁছে গেছে, না কইতেছে ডাইরেক্ট, সব আকাম কুকাম করে বসে রয়েছে, কই না অহংকার করা যাবে। দেখবেন বেচার আগে এলাকায় গরিব ছিল, এখন ছেলে মেয়েদেরকে বিদেশে পাঠাইয়া হয়তো টাকা পয়সার মালিক হয়ে গেছে। টাকার গরমে এলাকায় থাকাই যায় না। আছে না নাই? আছে না নাই? আছে। অনেক সমস্যা। অহংকার হতে হতে শুধু পাবলিকে নয়, আলেমুল আমাদের ভিতরে অহংকার কম না। দেখবেন এক এলাকায় যিনি বড় হুজুর, সব না, আবার মাঝে মাঝে দেখবেন এমন আছে এলাকায় বড় হুজুর যিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বড় হুজুর পাবলিক আর সালাম দেন না। কথা বলে না কেন? আমি বড় হুজুর, আমি দিব কেন? আমার সালাম দেও। কোন বড় হুজুরের সালাম দিলে জবাব দেয় না, বড় হুজুরের দিকে যাইতেছে, আপনি চিন্তা করলেন হুজুরদের সঙ্গে মুসাফা করলে শুনছি সাগীরা গুনাহ মাফ হয়, হুজুর একটু মুসাফা না, ঠান্ডা লাগতেছে, হাত দিতে চায় না, ঠান্ডা লাগে। কিন্তু মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে একটু হাদিয়া, একটু গিফট, হাদিয়া বুঝছেন, একটু হাদিয়া, বড় হুজুরকে একটু, হুজুর একটু হাদিয়া, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসাও দিও। এখন তো সব ঠিক হয়ে গেছে, কথা বলেন না কেন? এগুলো সমাজে আছে না নাই? অহংকার কি পর্যায়ে পৌঁছে গেছে সমাজে। আমার বন্ধুগণ, কথাগুলা দিল দিয়া শুনেন, কি বলতে চাই। আল্লাহর গোলামের 1 নম্বর গুণ, অহংকার করা যাবে না। শুধু মনোযোগ দিয়ে কথাগুলা শুনেন, এই কথায় যদি আমরা আলোচনা করি 2-2.5 ঘন্টা লাগবে। অহংকার করলে ক্ষতি কি? অহংকার ছেড়ে দিলে লাভ কি? কোথায় যাব না। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দেওয়া যাবে না, আঘাত করলে আঘাতের জবাব দেওয়া যাবে না, গীবত শিকায়ত সমালোচনা করলে জবাব দেওয়া যাবে না। বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই বান্দার জন্যে শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। সবাই বলেন যাবে। কেউ যদি আমাদেরকে গালি দেয়ও, আমরা তাকে গালি দিব না, শান্তির দোয়া করব, সালাম দিব। কি দিব? সবাই বলেন না কি দিব? আপনারা সালাম দেন তো ইনশাল্লাহ? কিতা ইনশাল্লাহ সালাম দেননি? আমি দেব তো জিগাইনি, আমি বলছি সালাম দেন কিনা হিডে কোন। মিথ্যা কথা কইেন না কেন? মিথ্যা কথা বলবেন। এতগুলা মানুষ একজন কই দেই। আমরা সকলে সালাম দিব, বলেন ইনশাআল্লাহ। কারণ সালাম এমন এক জিনিসের নাম যা আল্লাহর দিলকে নরম করে দেয়, আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে আসতে পারে এবং সকল বারাকাতের দরওয়াজাগুলা সালাম খুলে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বললেন না? সুবহানাল্লাহ। এজন্য সালাম দিব, বলেন ইনশাআল্লাহ। ও কেমনে দিবেন আমরা একটু দেখি, আমরা অল্প অল্প করে শুনি। আমার মনে হচ্ছে আপনাদের অসুবিধা হইতেছে, মনে হয়, আমি বুঝতে পারতেছি।
সালাম শুরু করতে হবে পরিবার থেকে। আজ আমাদের পরিবার থেকে হযরতে শাহজালাল, শাহপরান, জুনাইদ বাগদাদি, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, এমন আল্লাহর ওলিরা আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় না। এখন আমাদের মায়েদের ঘর থেকে নিজামুদ্দিন আউলিয়া জন্ম নেয় না। এখন আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় নিজাম ডাকাত। কথা বলেন না কেন? এক সময় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেক ভদ্র ভালো মানুষ জন্ম নিয়েছে, আর এখন ওই জায়গা থেকে জন্ম নেয় নিজাম ডাকাতেরা। এরা ডাকাত, পয়সা ডাকাতি করে সকল জনগণকে রাস্তায় ফেলে দিয়ে কোটি কোটি টাকা মেরে বিদেশে পালিয়ে যায়। ঠিক কিনা জোরে বলে? এই নিজাম ডাকাতেরা দেশ ভরে যায়। আজকে আর কেউ ডাকাত থেকে আউলিয়া হয় না। আগে ছিল সুর, এখন হয়ে যায় ডাকাত। আগে ছিল বাটপার, এখন হয়ে যায় বদমাইশ। আগে করতো গ্রামে ধান্দাবাজি, এখন রাস্তায় করে ধান্দাবাজি। কথা বলেন না কেন? সমাজ কত নিকৃষ্ট হয়েছে। এই জন্য মনে রাখবেন, একটা পরিবার যদি সুন্দর না হয়, এই পরিবার থেকে চমৎকার সন্তান আশা করা যায় না। আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ যদি চমৎকার করতে হয়, আমাদের মায়েদের ঘর থেকে আদর্শবান সন্তানকে নিয়ে আসতে হবে। এই আদর্শবান সন্তান যদি মায়েদের ঘর থেকে নিয়ে আসতে হয়, তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ককে চমৎকার করতে হবে। কথা বলেন না কেন? আজকালকে ঘরে টাকা আছে, পয়সা আছে, এয়ার কুলার, এয়ার কন্ডিশন আছে, টাইলস আছে, সিরামিক আছে, সব আছে, কিন্তু স্বামী স্ত্রীতে কোনো সম্পর্ক নাই, মিল মোহাব্বত নাই। স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, বউ ওই টাকা দিয়ে আরেকজন বল্টুর সাথে প্রেম করে। কথা বলেন না কেন? এগুলো সমাজে নাই। সমাজ কত নিকৃষ্ট খারাপ হয়েছে। এই জন্যে সব না আবার, এই জন্য সমাজকে সুন্দর করতে হবে। আজকের থেকেই আমাদের প্ল্যান করেন, স্বামী স্ত্রী সম্পর্ক যত চমৎকার হবে, সন্তান তত চমৎকার হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী স্ত্রী সম্পর্ক চমৎকার ছিল। আল্লাহ তাদের ঘর থেকে জন্ম দিয়েছেন হযরতে ফাতেমা। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ হযরতে ফাতেমা। হযরতে ফাতেমা, হযরতে আলী, স্বামী স্ত্রী সম্পর্ক চমৎকার ছিল। আল্লাহ তাদের ঘর থেকে জন্ম দিলেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হযরতে হাসান আর হুসাইন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর আমাদের ঘর থেকে আমি কইতেছি না কিছু, কিন্তু আমি কইলে আবার বলবেন জানলাম কেমনে, এই জন্য কইতেছি না। কত খারাপ হয়ে গেছে, কারণ তাদের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্ক ছিল, আমাদের মধ্যে এগুলো আর নাই। এই জন্য আজকের থেকে শামাইলে তিরমিজি তো এখন বাংলা পাওয়া যায়, দেখছি বাজারে। শামাইলে তিরমিজি পড়েন না, দেখবেন আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রসুল আমার স্বামী যখন ঘরে আসতেন, আমি ঘরের দরজার কোনায় চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, রসুল যেন আমাকে দেখতে না পান। তিনি আমাকে খুঁজে খুঁজে ঘরের ভিতরে এসে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঝাপটি মেরে পিছন থেকে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি স্ত্রী সর্বপ্রথম আমার স্বামীকে সালাম দিব। কিন্তু আল্লাহে, আল্লাহর জাত ও সিফাতের শপথ, আমি আমার জিন্দগিতে আমার স্বামীকে কোনো দিনও আগে সালাম দিতে পারি নাই, বরং আমার স্বামী আমাকে আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। আম্মা জান আয়েশা বলেন, কোনোদিন আমি সালাম দিতে পারি নাই, রসুল আমাকে আগে সালাম দিতেন। কারণ রসুল হাদিসে বলেছেন, যেই ঘরে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেয়, এই ঘরে আল্লাহ 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেন। সুবহানাল্লাহ। মিশকাত বাবু তিব্বে ও রেকাক, ডাক্তার এবং ডাক্তারি। রসুল বলেছেন, যেই ঘরে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে আওয়াজ করে সালাম দিবে, তাদের হার্ট এবং কিডনিতে যদি কোনো রোগ থাকে, আল্লাহ তা থেকেও তাদেরকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য স্ত্রীকে মাঝে মাঝে সালাম দিবেন, কিছু কয় না। আল্লাহ রসুল সব সময় বাহির থেকে এসে ঘরে স্ত্রীদেরকে সালাম দিতেন। এখন রসুলকে আগেই বলছেন মানবেন, আল্লাহর হুকুম মানবেন রসুলের তরিকায়। এখন বলেন স্ত্রীরে সালাম দেননি, দেননি, দেন না কেন? দেন না কেন?
দেন নাই কেন? হ্যাঁ, তুমি বিয়ে করছো নাকি? তা কেউ বিয়ে করে নাই নাকি? বিয়ে তো করছো না, প্রেম তো 4-5টা করছো, এটা তো ভালোই পারো। সালাম দিবেন, বলেন ইনশাআল্লাহ। স্ত্রীকে তো সালাম দিবেন না, লজ্জা করে, লজ্জা করে সালাম দিতে। আর বউরে পিটাইবার সময় লজ্জা কই যায়? ওই সময় লজ্জা কই থাকে আপনার? আজকের থেকে স্ত্রীকে সালাম দিবেন ইনশাআল্লাহ। সবাই বলে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরে ছেলে যারা জোয়ানেরা বিয়ে করছো না, বাকি আছো, ইনশাআল্লাহটা কো, আগামীতে তো দিবা। জোরে বলো ইনশাআল্লাহ। যে মুরব্বীরা একটু হাসতেছে আমার চেহারার দিকে তাকাইয়া, হেরা মনে মনে চিন্তা করতেছে, হুজুর আপনি কোন কি বউরে সালাম দিব মানে? হেরা দেখলেই তো আমার রাগ উঠতে যায়, ঠিক কিনা? এটা কয় ঠিক। এ বউরে যদি রাগ উঠতে যেতে বিয়ে করছিল রে, সব কয় ঠিক। সালাম দিবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন। আজকেই ওয়াজ থেকে বাসায় গিয়ে কিছু বলবেন না? আচ্ছা যাক, আমি বলতেছি, আজকেই বাসায় গিয়ে ঘরের দরজায় দাঁড়াইয়া বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলবেন। বউ কই, বৌমা হেরে আজকে কোন ভূতে ধরলো? হেরে আজকে কোন জিন্নাতে ধরছে? বুঝে জীবনে সালাম দেয় নাই, আজকে দিকে আমার সালাম দিতেছে। আপনি বলবেন, আমারে ভূতে ধরে নাই, আমারে কিন্তু ভূতে ধরে নাই, ওয়াজ শুনছি আর এখন সুন্নত আদায় করছে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কইবেন না কিন্তু ওয়াজ পাল্টাইয়া দিন। বিয়া করে যে বউ গড়ে এনে যে কাজ করান, রান্না বাড়ি করান, ঘর মুছান, বাথরুম মুছান, কাপড় দৌত করান, সব উল্টা করে দিন, সব আপনি করা লাগবো। বউর কাজ করার কথা না হাদিসে, কাজ করার কথা আপনার। এই ওয়াজ করে দিতাম না? কয় সালাম দিবেন, এত তো এই ওয়াজ করে দিব। সালাম দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঘরকে সুন্দর বানিয়ে দিবেন কে? আল্লাহ। মাঝে মাঝে ঘরে গেলে, নিজের ঘরে গিয়ে মাঝে মাঝে স্ত্রীকে নিজের হাতে মুখে উঠাইয়া খাওয়াইয়া দিয়েন ভালোবাসা। হ্যাঁ, হাসতেছে, মুরব্বীরা হাসতেছে, এ দেখেন আমি ভালো কথা কইলাম, এরা হাসে, আমি বুঝতেছি না কিছু, হাসে কেন? দিবা তো? যুবকেরা কিছু কও না, তোমরা তো প্র্যাকটিস করতেছো, ঠিক না? ঠিক কইতেছে, হ্যাঁ ঠিক কইছে। কেন রে, তুই কারে প্র্যাকটিস করতেছো খাওয়াইয়া? ঠিক কইলি জি, ঠিক আছে। হারাম পথে প্র্যাকটিস হারাম, ঠিক আছে তো? গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, প্রেমিক প্রেমিকা, পরকিয়া হারাম। বলেন হারাম, বলেন হারাম। ওই হারাম কইতেছে মনে মনে, কিন্তু হেতই কামলা। এজন্য মাঝে মাঝে স্ত্রীরে নিজের হাতে মুখে উঠাইয়া খাওয়াইয়া দিবেন। আল্লাহ রসুলের স্ত্রী, আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা বলেন, আমার মনে পড়ে না আমি রসুলের ঘরে আসার পরে কোনদিন আমার হাত দিয়ে খাবার খেয়েছি। পুরা জিন্দগি তো রসুল আমাকে খাইয়ে দিলেন, এমনকি রসুল ইন্তেকালের দিনও আমাকে খাইয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসা ছিল। রসুলের ঘরে ওয়াইড নাই, আলমারি নাই, এয়ার কুলার নাই, এয়ার কন্ডিশন নাই, টাইলস নাই, সিরামিক নাই, একবারে ভাঙ্গাচোরা ঘর, কিন্তু প্রেম মোহাব্বত আর ভালোবাসায় ছিল ভরা। এই জন্য আমরা পারবো তো ইনশাল্লাহ। মাঝে মাঝে স্ত্রীরে খাওয়াইয়েন নাকি? ফেরা চিন্তা করতেছে, হুজুর খাওয়াইবার কথা কইলেন, হে মনে করবো বিষ খাওয়াইয়া দ্বিতীয় বিয়ে করতে চাইতেছি। তা আপনি তো এই কাজ কইরেই রাখছেন শয়তানি কইরা, এজন্যই তো সেইটা চিন্তা করে। আল্লাহ আমাদের পরিবারকে সুন্দর করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখানে আরো অনেক কথা আছে, আমি বলতেছি না, কিন্তু পরে ঝামেলায় পড়ে যাবেন আপনারা। না আরে শোনেন, বলেন কর আমলের নামে নাই, বলেন বলেন কেমনে করবেন? আল্লাহ রসুলের ঘরে ছিল এক বালিশ, এক কম্বল, এক গ্লাস, এক প্লেট, এক বালিশে দুইজন ঘুমাইতেন জোরাজোরি করে, কেমন ভালোবাসা ছিল। আর আমাদের ঘরে স্বামী স্ত্রীরা একই বিছানায় ঘুমায়, একই খাটে ঘুমায়, একজন পূর্ব দিকে মুখ দিয়া, একজন পশ্চিম দিকে মুখ দিয়া, আর মধ্যখানে ব্যারিকেড দিয়ে কুল বালিশ দিয়া। কথা বলেন না কেন? মনে হয় এটা ইউক্রেন, এটা রাশিয়া, এটা আর এটা বর্ডার দিছে, বর্ডার।
এটা ক্রস করা যাবে না, ঠিক কি না? কেমন হয়ে গেছি না আমরা খারাপ। এই জন্য যুবকেরা তোমাদেরকে তৈরি হতে হবে আগামীর জন্য। তোমরা তো এখন থেকেই রেডি, সবকিছু করে সাইরা লইছ। আল্লাহর ওয়াস্তে পথে যাইও না। শোনো আজকে আমি কি তোমাদেরকে বুঝাতে চাই শেষ পর্যন্ত। ও যুবকেরা শোনো, দুহাত জোড় করে বলছি, যুবকেরা শোনো কি বলতে চাই। আমিও তোমাদের মতো যুবক, আমিও চাইলে আজকে 10, 20, 30টা প্রেম করতে পারি। ও জওয়ানেরা, তোমাদেরকে তোমাদের ভাই হিসাবে বলছি, মাজার মুআবিজ জান্নাতে চলে যাইব। তালহা, জুবাইর, হামজা, হানজালা, জাফর, খালিদ ইবনুল ওয়ালিদ, আব্দুল্লাহ বিন রাওয়াহা, জওয়ান ছেলেরা আমাদের সামনে কেমনে কেমনে জান্নাতে চলে যাইব। ওরা রাসূলের হাত ধইরা সাহাবায়ে কেরাম জান্নাতে চলে যাইব, আর আমরা জাহান্নামে যাব। লজ্জা হয় না? আমরাও একসাথে জান্নাতে যেতে চাই। চাই কি চাই না? জোরে বলেন, আরো জোরে বলেন, চাই কি চাই না? এজন্য পৃথিবীর নোংরা প্রেম ভালোবাসা বাদ দিতে হবে। ঠিক কথা বলি নাই, আমি ঠিক যাই না শুনে বলতেছি। ইনশাআল্লাহ কোন বলেন, ইনশাআল্লাহ বাদ দিতে হবে। যুবকেরা 2 মিনিট শোনো। ও যুবক, তুমি প্রেম করো, তোমার প্রেমিক আছে, তোমার গার্লফ্রেন্ড হয়তো বিউটিফুল, খুব স্মার্ট, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা, খুব সুন্দর কথা বলে। হ্যাঁ, যখন কথা বলে বাতের প্লিট ফেলাইয়া কুত্তার মতো দৌড় দাও। সব ঠিক মানলাম। ও যুবক, তুই জানিস না ভাই, তোকে আমি তোর ভাই হিসাবে বলতেছি, যেই মেয়ের প্রেমে পড়ে মা বাপের মুখে চুনকালি দিলে, যেই মেয়ের জন্যে পড়ালেখা বাদ দিয়ে গাঁজা, ফেন্সিডিল, মাদক ধরলে, যেই মেয়ের প্রেমে পড়ে বিদেশ থেকে টাকা পয়সা মা বাপরে না দিয়া ওই মেয়ের পিছনে খরচ করলে আর উড়াইলে, হইতে পারে আগামীকালকে সকালবেলা তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা, তোমার চাইতে সুন্দর আরেকটা যুবককে যদি পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। সব ধোঁকা। রব আফসোস করে বলছেন কোরআনে, আমি না, কোরআনে আল্লাহ বলেন, ওই মানুষ কি হইছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই মানুষ তোর কি হয়েছে, কে তোকে ধোঁকা দিয়েছে, কে তোর এই পথে নিয়ে গেল? আল্লাযী খালাকাকা, আমি না তোর রব, আমি না তোরে বানাইছি, হাত পা তো আমি দিছি, ঠোঁটটা তো আমি দিছি, চৌকের ডিজাইনটা তো আমি করছি। কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা 3 এর মধ্যখানে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই স্মার্ট ডিজাইনার বিউটিফুল তো আমি করছি। ও বান্দা, কে তোকে ধোঁকা দিয়ে বিপদগামী করলো? এই জন্য আল্লাহর ওয়াস্তে ও যুবক, তোমাকে বলছি, তুমি যেই মেয়ের প্রেমে পড়েছ, একটু রাগ করলেই টেলিফোন বন্ধ করে দে। তোমার কাছে কোনো চাহিদা পেশ করছে, দিতে না পারলেই হয়তো টেলিফোন বন্ধ করে দিবে, বলবে আজকে তোমার সঙ্গে কথা বলবো না, আমার পাশে আমার মা ঘুমিয়ে থাকবে। ও যুবক, হতে পারে এই কথা বলে তোমাকে ধোঁকা দিয়া অন্য কারো সাথেও সারা রাত কথা বলতে পারে। রব বলেছেন সব ধোঁকা, রব বলেছেন সব ধোঁকা। এই পথ বাদ দেও। তোমরাও প্রেম করো, আমিও তো প্রেম করি, আমিও তো একজন প্রেমিক যুবক। আমি তোমাদের মতো নোংরা প্রেম করি না, আল্লাহ প্রেম করছেন, আমিও প্রেম করি। প্রেম যদি করতে হয়, ভালো যদি বাসতে হয়, একজনকেই বাসা যায়, তিনি কে? পৃথিবীর কোন মানুষকে 100% খুশি করা যায় না, না মাকে না বাপকে। তুমি বিদেশে থাকো, মা বাপ তোমার কাছে কোনো জিনিস চাইছে, যদি দিতে না পারো, মা বাপ হয়ে রাগ করে তোমার সঙ্গে কথা বলবে না। স্ত্রী বলবে 20 বছর তোমার ঘর সংসার করলাম, কি দিছিলা আমারে? ভাই বোন বলবে বিদেশে গিয়া ভাই পাল্টে গেছে। এক কথা, রাত দিন গাদার মতো খাটুনি দিয়ে ওদেরকে দাও, দিন শেষে বলবে ওরা কিছুই দেয় নাই। কথা বলেন না কেন? এই দুনিয়ার কোন মানুষকে 100% খুশি করতে পারবা না। রব বলেছে, বান্দা আমার কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, আমি চাই না তোর কাছে, তুই একটাবার সেজদায় আয়, আমার কদমে সেজদায় গিয়া বল সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি পবিত্র আর তুমি বড়। আমি রব কথা দিলাম, তোর পুরা জিন্দেগির অপরাধ ক্ষমা কইরা তোর ডাকে সাড়া দিয়া মিন হাবলিল ওয়ারিদ, গলার চাইতে রগের কাছে আসতে আমি আল্লাহর দেরি হবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন না। রবকে কেমনে ভুলে যাও? যুবক, তোমাদেরকে বলছি,
আল্লাহ তো প্রেম করছেন আমার রসুলের সঙ্গে। ভালো তো একজনকেই বসা যায়। রব মাঝে মাঝে ডাক দিতেন আমার রসুলকে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। মাঝে মাঝে বলতেন কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। মাঝে মাঝে ডাকতেন ও চাদরওয়ালা, চাদরের নিচে ঘুমাইয়া রইছো, উঠো। ও কম্বলওয়ালা, তুমি খাদিজার সঙ্গে ঘুমাইয়া রইছ। আমি রব তোমার প্রেমে পাগল, ঘুমাইতে গিয়াও ঘুম আসে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তুমি কেমনে আমাকে রাইকা ঘুমাও? আমি না 24টা ঘন্টা তোমার চিন্তা করি, তুমি ঘুমাইলা কেমনে? রব না তোমার জন্য ঘুমায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি খাদিজার সঙ্গে ঘুমাই আছেন। আল্লাহু আরশ ইস্তাওয়া, আমি আরশে আজিমে একা একা ভাল লাগে না। বন্ধু উঠো, উঠো, আমি বলছি উঠো। ঘুম থেকে উঠে একটা বার আমাকে ডাক দেও, আর সে আজিমে থাকবো না, তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। হাজির। রব তো তার নাম। জোয়ান, তুমি কেমনে সেই রবকে বইলে যাও? আফসোস হয় আমার কথা কষ্ট হচ্ছে, অসুবিধা হয়, আমি ওয়াজ রেখে দিব। এই জন্য যুবক, তুমি বুঝতেছো না ভাই, সারাদিন কিছু বললেই বলো ব্যস্ত। ভাই আসো না তাফসিরে ব্যস্ত, আসো না দোকান থেকে নামাজে ব্যস্ত। আরে যুবক, কিছু বললেই বলো ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। তুমি বুকা, তুমি জানো না তোমার চাইতে বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়ে। তোমারে আজরাইল খুঁজতেছে। সারাদিন দোকানদারি করে বিকালবেলা কেশের বাক্স খুলে টাকা গুনতে গিয়েছ। টাকা আমার, মান্দার দোকানদারি আমার, ব্যবসা বাণিজ্য আমার। তুমি জানো না হতে পারে তোমার কেশের বাক্সের ভিতরে আজরাইল বসা। আজরাইল আল্লাহরে বলতেছে, আল্লাহ ও বলে টাকা নাকি তার, ও বলে সম্পদ নাকি তার, আমসিক আও আত্রুক, ওরে ধর্মুনে ছাইড়া দিমু। আল্লাহ বলে নামাজ ছাইড়া, নামাজ রোজা বাদ দিয়া দোকানে টাকা গুনতেছে আর বলে আমার। মার থাবড়া দিছে আজরাইল থাপ্পড়, দেখা যায় বসা রইছে ব্রেইন স্ট্রোক। কথা বলেন না কেন? হয় না, হয় না? হঠাৎ শরীর ঘামতেছে, ঘামে কেন? কাম তো হয়ে গেছে, ব্রেন স্ট্রোক। কথা বলেন। যুবক, তোমার নাকি পাসপোর্ট স্পাউস ভিসা আছে, আগামীকালকে আমেরিকা চলে যাইবা, হয়তো বা এখান থেকে মখদুম থেকে চলে যাইবা, আগামীকালকে ইংল্যান্ডে ফ্রান্সে চলে যাইবা। সবার কাছ থেকে বিদায় নিছ, 10 বছরের আগের বন্ধুরে খুঁজা বিদায় নিছ, কিন্তু বুইলা গেছো আল্লাহরে। সবার কাছ থেকে বিদায় নিয়া ব্যাগেজ লাগেজ ঠিক করে পাসপোর্ট বালিশের নিচে রাইকা ঘুমাইছ, সকালে ঘুম থেকে উইটা চলে যাইবা। বুকা জানিস না আজরাইল আল্লাহরে বলে, আল্লাহ ও ঘুমাইছে, সকালে চলে যাইব। সবার কাছ থেকে বিদায় নিল, একবারও তোমার নাম নেয় নাই, একটা বারও তোমার স্মরণ করে নাই। আল্লাহ আমসিকাও আত্রুক, ওরে ছেড়া দিব না ধর্ম। আল্লাহ বলে দে বুক বরাবর থাপড়া, দিছি তো থাপ্পড়, দেখা যায় ঘুমেই হার্ট অ্যাটাক। কথা বলে নাকি? বলেন ঠিক কিনা বলেন? কি বুঝলেন? আমার কথা খারাপ পাইতেছেন? দিল থেকে ভালোবাসা নিয়ে বলছি। আমি আজগবি কিচ্ছা কাহিনী কম জানি না, কোরআনিক সায়েন্সের একজন স্টুডেন্ট হিসাবে খুব কিচ্ছা কাহিনী শিখছি। মगर তোমাদেরকে তো কিচ্ছা বলতেছি না, শুধু শোনাচ্ছি রব চায় কি আর তুমি আমি চাই কি। কথা বুঝতেছেন? আমরা কি কথা রাইখা দেবো না চালাবো? সবাই হাত তুলেন আমার সঙ্গে, সবাই সবাই সবাই। কার কার উঠছে? মা আর রইছে নাকি ওর হাত? মাশাআল্লাহ, সবাই হাত, হাত নামাইয়েন না, নামাইয়েন না। এ হাত কার? এ হাত কে দিছে? আমাদের মালিককে, আমাদের সম্পদের মালিককে, আমাদের পয়সাপাতির মালিককে। পকেটে হাত দেন, পকেটে হাত দিয়ে দেন, দেন দেন। 1 টাকা 2 টাকা যা পান দিয়ে দেন ওদেরকে। এরপর আমরা ওয়াজ শুরু করে দিই, মূল ওয়াজ। দেখবেন আপনাদের ভালো লাগবে, শুনতে অনেক ভালো লাগবে। এই যাও না, পরে ওয়াজ করে দেবো, কিন্তু সবাই দেও, টাকা পয়সা দেও, না দিলে খবর আছে কিন্তু। 1 মিনিটে 1 নাম্বার, অহংকার করা যাবে? বলেন না যাবে? 2 নম্বর, গালি দেওয়া যাবে? কেউ গালি দিলে আমরা কি দিব? সবাই বলে না কি দিব? পরিবারে সালাম দিব তো ইনশাল্লাহ? আজকের থেকে সালাম দিব তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। 2টা। আল্লাহর গোলামের 3 নম্বর গুণ আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ
রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমার পায়ে, সাজদা করবে আমার পায়ে। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সাজদা করে, মাজারে সাজদা করে, পীরের কদমে সাজদা করে, আল্লাহর কসম তারা আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন সুজদা ওয়া কিয়ামা, সাজদা আমার জন্য, দাঁড়ানো আমার জন্য, সব হবে আমার জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, সব আমার জন্য। এই জন্যে কবরে গিয়ে কিছু চাওয়া যাবে? মরা মানুষের কাছে কিছু চাওয়া যাবে? অনেকে তো যায় বিভিন্ন জায়গায়, শুনছি যায় মাজারে কি হাবি যাবি চায়, বাচ্চা কাচ্চাও চায়, আমার কপালে ঠাডা পড়ুক বাচ্চা সব। আল্লাহর গোলামের 3 নাম্বার রুকু সাজদা কার পায়ে? আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, আল্লাহর গোলাম যারা হবে, আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ হলো আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমার পায়ে, সাজদা করবে আমার পায়ে। আমার গোলামের 4 নাম্বার গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, আমার যে গোলাম গোটা জিন্দেগির অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া তওবা করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দারে তওবা করতে দেরি হবে বান্দা, আমি আল্লাহ ক্ষমা করে জান্নাত দিতে 1 মিনিটও দেরি হবে না। সুবহানাল্লাহ, জোরে পড়েন। এই 4 গুণ অর্জন করে যদি নেক আমল পূর্ণাঙ্গ করতে পারি, এই 4 গুণ অর্জন করে পূর্ণাঙ্গ নেক আমলকে যদি কমপ্লিট করতে পারি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল উচ্চ আয়াতের ভিতরে বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, শোনো, আল্লাহ ওয়াদা দিলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদের সঙ্গে ওয়াদা করেছেন, এক শর্তে 3টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 1 নম্বর পুরস্কার দিবেন, পুরা দুনিয়ার খেলাফত মুসলমানদেরকে দান করবেন, যেভাবে আগেকার মানুষদেরকে দান করেছিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। এরপরে বললেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। ইসলাম ধর্মকে তিনি পূর্ণাঙ্গ করে দিবেন, পুরা জাতির জন্য মনোনীত ধর্মকে, পুরা জাতির মানুষের কাছে ইসলামকে এভাবে পৌঁছে দিবেন, সবাই, পৃথিবীর সব মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। 3 নাম্বার পুরস্কার দিলেন, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। কাফেরদেরকে আজকে আমরা ভয় পাই, ইহুদি খ্রিস্টানদেরকে আজকে আমরা ভয় পাই, আল্লাহ বলছেন কাফেরদের অন্তরে মুসলমানদের ভয় ঢুকাইয়া দিব। এই 3 পুরস্কার দিব, পুরা দুনিয়া ইসলামী খেলাফত দিব, পুরা দুনিয়ায় দ্বীনকে কায়েম করে দেব, পুরা দুনিয়া ইসলামকে পাবলিকের জন্য মনোনীত করে সকল মানুষকে মুসলমান বানাইয়া দিব। 3 নাম্বার হলো, যারা থাকবে অমুসলিম তাদের দিলের ভিতরে মুসলমানদের ব্যাপারে ভয় ঢুকাইয়া দিব। 3 পুরস্কার দান করবেন, শর্ত একটাই, নেক আমল, ওয়া আমিলুস সালিহাত। যদি নেক আমল করতে পারি, আল্লাহর পরে বলছেন, ইয়াবুদুনানি
লা ইউশরিকুনা বি শাইআ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন চলার পথে একমাত্র ইবাদত হবে আল্লাহর, তার ইবাদতের সঙ্গে কাউকে শরীক করা যাবে না। শরীক করা যাবে? জোরে বলেন যাবে? কাউকে শরীক করা যাবে না। এইভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এইভাবে চলার পথে দিনকে যদি পূর্ণাঙ্গ করে দুনিয়ার জমিনে চলতে পারি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়ার জমিনে বলছেন তিনটা পুরস্কার দেবেন। 1 নাম্বার পুরস্কার ইসলামী হুকুমত কায়েম করে দেবেন। 2 নাম্বার ইসলাম ধর্মকে পুরা জাতির জন্য মকবুলান তাম্মা করে দিবেন। 3 নাম্বার হলো কাফেরদের অন্তরে আমাদের ব্যাপারে ভয় ঢুকাইয়া দিবেন। আর ইন্তেকালের পর আল্লাহ রাসূল বলছেন ফাদাখালাল জান্নাতা বিসালাম। ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহর ওই বান্দা জান্নাতে যেতে 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কথাগুলো দিল দিয়ে শুনেন, কি বলতে চাই মুসলমানেরা, ভালো করে বুঝো, লম্বা করতে চাই না, ভালো করে বুঝো। কোরআন যদি সঙ্গে থাকে কেউ তোমার আমার ক্ষতি করতে পারবে না। এই জন্যই পৃথিবীতে চলার পথে আমরা কোরআনকে সঙ্গে রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজ করে জুড়ে বলেন না ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। কোরআন যদি সঙ্গে রাখা যায়, একমাত্র কোরআনকে নিয়ে যদি সমাজে চলতে পারেন, পৃথিবীর কোনো জিনিস আপনাকে বাধা দিয়ে আটকে রাখতে পারবে না। পুরা দুনিয়া যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার দিলে আপনার বিশ্বাসে যদি কোরআন থাকে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন পুরা দুনিয়া বিরুদ্ধে চলে গেলেও আমি ওই কোরআনওয়ালাকে হেফাজতের জিম্মাদার। পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জুড়ে বলেন। 1 মিনিটে শুনেন কি বলতে চাই। কোরআন সঙ্গে থাকলে পুরা দুনিয়া যদি আমাদের বিরুদ্ধে চলে যায়, পুরা দুনিয়ার সামনে কেমনে আল্লাহ আপনাকে আমাকে বাঁচাইয়া দিবেন 1 মিনিটে শুনেন। ঘটনা বলবো না। আল্লাহর রাসূল যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, হিজরতের ঘটনা বলছি না, শুনেন। যাওয়ার সময় আল্লাহ রাসূল গভীর রজনীতে ঘুম থেকে উঠে গেলেন, জিবরাইল উঠিয়ে নিলেন। আল্লাহর রাসূলকে বলছেন পয়গম্বরে আরবি, হিজরত করতে হবে ইয়াসরিবের দিকে, খেজুর বাগানের দিকে, মদিনার দিকে। আল্লাহর রাসূল উঠে গেলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত পড়লেন, ঘর থেকে বের হয়ে চলে যাবেন। এমন সময় আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বলছেন হিজরত করে যেন মক্কা থেকে মদিনার দিকে চলে যাই। আয় আল্লাহ, আমার ঘরের চতুর্দিকে কাফের নেজা নিয়া, তীর নিয়া, বল্লম নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ঘর থেকে বের হলে চতুর্দিক থেকে ডাইনে বামে পিছনে সবাই মিলে তো আমাকে একসাথে আক্রমণ করে মেরে ফেলবে। আল্লাহ আমি কেমনে যাব? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বন্ধুরে তোমার কাজ হলো আমার কোরআন থেকে তেলাওয়াত করে হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই বিশ্বাস দিলের ভিতরে রেখে ঘর থেকে বের হওয়ার দায়িত্ব তোমার। আর পুরা কাফেরদের থেকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহ রাসূল দরজায় চলে গেলেন, দরজা খুলবেন, আবার বেক করে আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি জানি সত্যি আপনি আমাকে বাঁচাইয়া দিবেন, সন্দেহ নাই। আপনি বলেছেন বাঁচাইয়া দিবেন, সন্দেহ নাই। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে প্রশান্তি পাই না। আয় আল্লাহ, আত্মরক্ষার জন্যে আপনি যদি আমাকে দুনিয়ার কোনো ব্যবস্থা গ্রহণ করতে বলতেন, তাহলে আমারও তো একটু অন্তরে প্রশান্তি পাইতাম। আল্লাহ বললেন, বন্ধুরে তাহলে একটা কাজ করো, হাতের মধ্যে কঙ্কর নেও অথবা বালি নেও অথবা পাথর নেও, কোরআন থেকে তেলাওয়াত করে কাফেরদের চোখের দিকে নিক্ষেপ করো, আমি আল্লাহ তোমাকে বাঁচাইয়া দেব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর বলছেন, আল্লাহ পুরা কাফেররা
অত্যাধুনিক অস্ত্র নিয়ে আমার ঘরের সামনে পিছনে দাঁড়িয়ে আছে, আর আমি বালি নিলে কি হবে? আল্লাহ বললেন আত্মরক্ষা করা যাবে, তুমি তো কিছু তো হাতে নিয়েছো। আল্লাহ রাসূল আবার জানতে চাইলেন, আল্লাহ তাআলা কাফেররা তো চতুর্দিকে আছে, আমি তো একদিকে নিক্ষেপ করতে পারবো, সামনের দিকে যাবে, ডান বাম পিছনের কাফেররা তো আমাকে মেরে ফেলবে। আল্লাহ বলছেন, বন্ধুরে তুমি আমার উপরে বিশ্বাস রেখে কোরআন তেলাওয়াত করে ঘর থেকে বের হয়ে যাও, নিক্ষেপ করে ফেলো, আর চতুর্দিকের কাফেরদের চুকে চুকে পৌঁছে দেওয়ার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। সংক্ষেপ কথা বলবার জন্যে আল্লাহর রাসূল হাতের মধ্যে কঙ্কর নিলেন অথবা বালি নিয়েছেন, বালি নিয়ে দরজা খুললেন, দরজা খুলে সামনের দিকে নিক্ষেপ করলেন। তাকাইয়া দেখেন ডাইনে বামে পিছনে চতুর্দিকের কাফেররা চোখ রগড়াতে লাগলো, চোখ মুছতে লাগলো। আল্লাহর রাসূল বুঝতে পারলেন সকল কাফেরদের চোখে এক যুগে পড়ে গিয়েছে, এক যুগে সকল কাফেরদের চুকে পড়ে গিয়েছে। আল্লাহ রাসূল মদিনায় পৌঁছে গেলেন, একদিন সুযোগ বুঝে বলতে লাগলেন, আল্লাহ তাআলা ওই দিন আমি নিক্ষেপ করলাম সামনের দিকে কঙ্কর অথবা বালি, চতুর্দিকের কাফেরদের চুকে কেমনে গেল? কেউ আমাকে ধরতে পারলো না। আপনি কি বলবেন কেমনে ওই দিন আসলাম? আল্লাহ বলেন, বন্ধুরে শোনো, তুমি কি বলতে পারবে কেমনে আসলা? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা আমি তো সামনের দিকে মারলাম, পিছনে কেমনে গেল আমি জানি না। আমার আল্লাহ জবাব দিলেন, বন্ধু শোনো, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, বন্ধুরে তুমি যখন আমার উপরে ভরসা করে কোরআন তেলাওয়াত করে পাথরগুলা নিক্ষেপ করেছো, তখন এটা তোমার হাত থাকে নাই, আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমি আল্লাহ আমার হাত দিয়া সকল কাফেরদের চুকে চুকে পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ, জুড়ে বলেন না। আল্লাহ ছেলে পারেন? আসতে বললেন যে আপনাদের মনে হয় অসুবিধা হইতেছে, আমি লম্বা করতে চাই না, আপনাদের অসুবিধা হচ্ছে? আল্লাহ চাইলে পারেন কি পারেন না? পারেন, আল্লাহ চাইলে পারেন। খুব মনোযোগ দিয়ে শোনেন কি বলতে চাই। আমার বন্ধুগণ, রব রাসূল পাককে বাঁচিয়ে দিলেন কত চমৎকার করে। আরেকটু আপনাদের দিকে সহজ করে বলতে চাই, খুব লম্বা না, 12টার দিকেই আমরা রেখে দিব, চেষ্টা করবো আরো ভিতরে রেখে দেওয়ার জন্য। আমি তো অসুবিধা হইতেছে বুঝতেছি আপনাদের, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আমরা যদি এই পৃথিবীতে এই আমলগুলা করে, যেগুলার কথা বললাম, এই কাজগুলা করে পৃথিবীতে একটা আমল করতে পারি, কয়টা? সবাই বলেন না, একটা। সবাই বলো কয়টা? একটা। আল্লাহর রাসূল বলছেন দুনিয়ায় 5 পুরস্কার, কয়টা? আর ইন্তেকালের পরে বিনা হিসেবে জান্নাত। সুবহানাল্লাহ। আমার বানানো কথা না, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনার জিন্দেগি থেকে বলতেছি। এক কথা বলি আমরা আলোচনা শেষ করে ফেলবো, খুব সংক্ষেপ। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো এবার দিল দিয়ে শুনেন কি বলতে চাই। এই দুনিয়ার জমিনে একজন বড় বুজুর্গ আলেম, যার নাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। আমরা এই পৃথিবীতে নামে যে 4 মযহবের নাম শুনছি, হানাফি মযহব, শাফিঈ মযহব, মালিকি মযহব, হাম্বলি মযহব, এই 4 মযহবের এক মযহবের ইমামের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেম ছিলেন, তার জামানায় খালকে কোরআনের মাসআলায় কোরআন মাখলুক নাকি মাখলুক না, এই কথার উপরে বাদশাহ তাকে নির্যাতন করেছে। শরীর থেকে চামড়া উঠিয়ে দিয়েছে, হাড্ডির থেকে গোশত আলাদা করেছে, জেল গেইটে মাকে দাঁড় করিয়ে ইমামে আহমদ ইবনে হাম্বলকে নির্যাতন করেছে। এত জুলমের পরেও সত্য বলা থেকে এক চুলো পিছনে যায় না। সুবহানাল্লাহ বলেন। এত বড় ইমাম, ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যিনি আল্লাহর রাসূলকে জীবদ্দশায় 99 বারের বেশি স্বপ্নে দেখেছেন।
ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যিনি এই পৃথিবীতে সব থেকে বড় যে হাদিসের কিতাবগুলো আছে এর মধ্যে বড় একটা হাদিসের কিতাবের নাম মুসনাদ ইমামে আহমদ ইবনে হাম্বল, যার ভিতরে 40,000-এর বেশি হাদিস আছে। ওই কিতাবটাও সংকলন করেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, ওই তার জিন্দেগির থেকে বলতেছি। এত কথা বলার অর্থ হলো ইমামে আহমদ ইবনে হাম্বল আমাদের মতো কেউ না। এই ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাদিস সংগ্রহ করার জন্য একদিন গড় থেকে বের হলেন, দীর্ঘ পথ পর্যন্ত চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে তিনি জানতে পারলেন একটা হাদিস অনেক দূরে একজনের কাছে আছে। ওই একটা হাদিসের তালাশের জন্য গড় থেকে বের হয়ে গেলেন। বৃদ্ধ মানুষ ছিলেন, লাঠিতে বর দিয়ে হাঁটতে লাগলেন। ঠান্ডার রজনী ছিল, হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গিয়েছে। বুঝতে পারলেন এখন যদি তিনি ব্যাক করে নিজের গ্রামে আসতে চান, একদিকে অন্ধকার রাত, কুয়াশাচ্ছন্ন রাত, ঠান্ডায় তিনি মরে যাবেন, তার কাছে কাপড় নাই। তিনি সিদ্ধান্ত নিলেন আজকে রাত আশেপাশে কোনো মসজিদ পাইলে ওই মসজিদে তিনি রাত কাটাইয়া দিবেন, আর ফজরের সালাত পড়ে তিনি আবার হাঁটতে শুরু করবেন যখন সূর্য উঠে যাবে। এই ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একটা মসজিদে মাগরিবের সালাত পড়ে বসে আছেন। ঈশা পর্যন্ত মসজিদে তাসবিহ পড়লেন, জিকির করলেন, কোরআন তিলাওয়াত করলেন। ঈশার সালাতের সময় হয়ে গেল, এই মসজিদে তিনি ঈশার সালাত পড়লেন। সিদ্ধান্ত নিলেন তিনি ঈশার সালাত পড়ে মসজিদের কর্নারে বসে বসে সারা রাত কোরআন তিলাওয়াত করে কাটাইয়া দিবেন। সকল মুসল্লিরা যাওয়ার পরে ইমামে আহমদ ইবনে হাম্বল মসজিদের কর্নারে বসে পড়লেন জান্না। এমন সময় মসজিদের স্টাফ, মসজিদের মুসল্লি অথবা মসজিদ কমিটির কেউ এসে বলছে, আঙ্কেল আপনাকে চিনি না, জানি না, আপনি কেন জান্না এখানে কেন বসে আছেন? মসজিদের গেট লাগাইয়া দিব। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, জওয়ান রে, আমি একজন পথিক মুসাফির, আমার বাড়ি এলাকায় না, বিশেষ প্রয়োজনে এই এলাকায় এসেছি, রাত্র হয়ে গিয়েছে, যেতে পারবো না, এলাকার কেউ আমাকে চেনে না, এই জন্য আল্লাহর ঘর মসজিদে আশ্রয় নিয়েছি, আমি ফজর পর্যন্ত মসজিদে থাকতে চাই, আমাকে থাকতে দাও। ওই লোকটা বলছে, আঙ্কেল আমাদের মসজিদে অপরিচিত কাউকে রাত্রবেলা থাকবার পারমিশন নাই। এক পর্যায়ে সংক্ষেপ কথা তাকে মসজিদ থেকে বের করে দিল। আল্লাহর বুজুর্গ আলেম ইমামে আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে গভীর রজনীতে ঠান্ডার সময়ে বের হয়ে গেলেন। একবারের জন্য নিজের পরিচয় দিলেন না। তিনি যদি একবার বলতেন আমি ইমামে আহমদ ইবনে হাম্বল এই জমানার, তাহলে এলাকার মানুষ তাকে বের করে দেওয়া দূরের কথা, সারা রাত মানুষ তার খিদমতে কাটাইয়া দিত, দোয়া নিতে কাটাইয়া দিত। একবার পরিচয় দিলেন না, নিজেদেরকে ছোট করলেন, তারা নিজেদেরকে ছোট করতেন, এই জন্য আল্লাহ তাদেরকে বড় বানাইয়া দিত। আর ওই জায়গায় যদি ইমামে আহমদ ইবনে হাম্বল না হয় আমি হইতাম, অথবা আপনারা কেউ হইতেন, আর আমাদেরকে যদি এভাবে কেউ বের করে দিত, সাথে সাথে পকেট থেকে কার্ড বের করে দেখাইয়া দিতাম, এই যে দেখেন আমি কে, সারা পৃথিবীর মানুষ আমাকে চিনে, আপনারা আমাকে চিনলেন না, এই যে নেন আমার কার্ড, দেখেন আমি কত বড় বল্টু মিয়া। কথা বলেন না কেন? আমরা নিজেকে বড় বানাতে চাই, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ছোট বানাইয়া দেয়, আর তারা নিজেকে ছোট বানাইয়া দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বড় বানিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, কথাগুলো শুনেন। মসজিদ থেকে বের হয়ে গেলেন, অন্ধকার রজনীতে হাঁটতে হাঁটতে একটা লাঠিতে বর করে করে ঠান্ডার মধ্যে হাঁটতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে দেখেন একটা বাজার পাওয়া যায়। ওই বাজারে যাওয়ার পরে পুরা বাজারের সবগুলা দোকান বন্ধ, গভীর রজনীতে
বাজারের মধ্যে ওখানে ঝুপড়ি ঘর ভাঙ্গা একটা দোকান খোলা। ইমামে আহমদ ইবনে হাম্বল আস্তে আস্তে করে দোকানের কাছে পৌঁছে গেলেন। গিয়ে দেখেন একটা যুবক ছেলে দোকানের ভিতরে দাঁড়িয়ে কি যেন করে। দোকানের চুলার ভিতরে আগুন জ্বলে। ডাক দিয়া বলছেন, যুবক রে, পুরা বাজারের দোকান বন্ধ, তুমি গভীর রজনীতে দোকান খুলে কি করো? যুবক বলছে, আঙ্কেল, নিশ্চয় আপনি এলাকার কেউ না, এই জন্য আপনি আমাকে চিনতে পারলেন না। 30 বছর থেকে এখানে দোকানদারি করি। এই বাজারের সবগুলা দোকানদার ফজরের পরে দোকান খুলে সন্ধ্যার সময় বন্ধ করে দেয়, আর আমি একমাত্র একজন দোকানদার সন্ধ্যার পরে দোকান খুলি, ফজরের আজান হয়ে গেলে দোকান বন্ধ করে চলে যাই। আল্লাহর বুজুর্গ আলেম ইমামে আহমদ ইবনে হাম্বল জানতে চাইলেন, জওয়ান তুমি বলো, গভীর রজনীতে দোকানে কি করো? যুবক বলছে, আঙ্কেল, এই দোকানে আমি কয়েক টাকা রুটি বিক্রি করি। ভাঙ্গা দোকানে রাত্রবেলা কিছু কাস্টমার এসে আমার কাছ থেকে রুটি নিয়ে যায়, এটাই আমার পেশা, এটাই আমার কাজ। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জওয়ান তাহলে কি সারা রাত তোমার দোকানের চুলার ভিতরে কি আগুন জ্বলবে? যুবক বলতে, জ্বলবে। তাহলে কি বাবা আমি দোকানের বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার দোকানের তাপ পোহাতে পারবো কি আগুন পোহাতে পারবো? এর মাধ্যমে আমার শরীর থেকে ঠান্ডা কমবে, সারা রাত কি দাঁড়িয়ে থাকতে পারবো? যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল, আপনি সারা রাত এভাবে দোকানের বাইরে দাঁড়িয়ে থেকে কষ্ট করবার দরকার নাই। আপনি আমার দোকানে আসেন, আমিও ফজর পর্যন্ত থাকবো, আপনিও থাকবেন, আজান হয়ে গেলে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। ইমামে আহমদ ইবনে হাম্বল যুবকের কথা শুনে দোকানের ভিতরে পৌঁছে গেলেন, দোকানের ভিতরে ঢুকে গেলেন। দোকানের ভিতরে যাওয়ার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন। তারিখে ইবনে জারির তাবারিতে লিখে, ইমামে আহমদ ইবনে হাম্বল তাকাইয়া দেখেন, এই যুবকটা যখন রুটি বানাবার জন্য খামির বানায়, তখন যুবকটা পড়ে একটা শব্দ, আস্তাগফিরুল্লাহ। শুধু এতটুকুন পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি কমপ্লিট তৈরি হয়ে গেলে আবার যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। চুলার ভিতরে রুটি দিয়ে আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি নির্ধারিত জায়গায় রেখে আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। কেউ যখন তার কাছে রুটি নিতে আসে, তার হাতে রুটি দেয়, টাকা হাতে নিয়ে আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। এইভাবেই সময় কেটে যায়, আর কোনো কথা বলে না, শুধু আস্তাগফিরুল্লাহ, 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 এই কথাই বলে, আর কোনো কথা বলে না। ইমামে আহমদ ইবনে হাম্বল কৌতূহল বশত জিজ্ঞাসা করলেন, যুবক রে, কত তাসবিহ আছে, তুমি শুধু আস্তাগফিরুল্লাহ পড়ো, কথা বলো না, কারণ কি? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল, আপনাকেও আমি চিনি না, আপনিও আমাকে চিনেন না। আমার 20 বছর বয়সে দোকানদারি শুরু করেছি, 30 বছর থেকে দোকানদারি করি, 50 বছর বয়স হয়ে গিয়েছে। 30 বছর থেকে কোনোদিন আমার জবান থেকে আস্তাগফিরুল্লাহ ছাড়ে নাই। আমি কোনোদিন আস্তাগফিরুল্লাহ ছাড়ি নাই, আস্তাগফিরুল্লাহ পড়েছি। কেন পড়ো? তুমি কি পেয়েছো? যুবক বলছে, আঙ্কেল, আপনি কি জানতে চান এই আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে আমি কি পাইছি? আপনি কি জানতে চান? আল্লাহর ওলি বললেন, বলো। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক বলো কি পেয়েছো? যুবক এবার বলছে, আঙ্কেল, আস্তাগফিরুল্লাহ পড়ে আমি যা পেয়েছি, আমার মন বলছে আসমানের নিচে জমিনের উপরে আর কেউ পায় নাই আমি যা পেয়েছি। ইমামে আহমদ ইবনে হাম্বল বলেন, বলো। যুবক এবার বলছে, আঙ্কেল, 1 নাম্বার, আমার ঘরে 50 জনের বেশি ফ্যামিলি মেম্বার, 50 জনের বেশি আমার পরিবারের সদস্য। আমি ভাঙ্গা দোকানে ঝুপড়ি করে কয়েক টাকার রুটি বিক্রি করি, এই পয়সা দিয়া 50 জনের ফ্যামিলি চালাই। এতিমখানা, মসজিদ, মাদ্রাসা, গুরুস্থানে দান করি। এত দান খায়রাত সাদাকা করবার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেটের টাকা শেষ হয়ে যায় না। আল্লাহ তাআলা আমাকে টাকার মালিক বানিয়েছে, আমার টাকার অভাব নাই। এই ভাঙ্গা দোকানে গভীর রাত্রে রুটি বিক্রি করি, আর কোনো কাজ নাই।
আল্লাহ আমাকে কোটি টাকার মালিক বানাইছে। 2 নাম্বার, আঙ্কেল এই বয়সে 50 বছর বয়সে আমার বন্ধু বান্ধব কত মারা গেল দেখলাম, কিন্তু আল্লাহ তাআলা এখনো আমার হায়াতে এমন বরকত দিয়েছে, এখন পর্যন্ত আমি বেঁচে আছি। ইমামে আহমদ ইবনে হাম্বল বলেন, আর কি পাইলা যুবক বলো? যুবক বলতেছে, আঙ্কেল এই 50 বছর বয়সে আমার বডিতে কঠিন জটিল কোন রোগ হওয়া তো দূরের কথা, আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আল্লাহ জ্বর সর্দি কাশির মতো সাধারণ কোন রোগও আমাকে দেয় না। সুবহানাল্লাহ, তো আসতে বললেন। সুবহানাল্লাহ। পৃথিবীর সব থেকে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা, এত আসতে বললেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। সুবহানাল্লাহ। যে অসুস্থ তারা জিজ্ঞাসা করেন সুস্থতা কার নাম। যুবক বলছে, আঙ্কেল আল্লাহ আমাকে কোটি টাকার মালিক বানাইছে, আমার হায়াতে বরকত দিয়েছে, আমাকে সুস্থতার নিয়ামত দিয়েছে, 3টা পুরস্কার পাইলাম। আস্তাগফিরুল্লাহ পড়ে ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, 4 নাম্বার আর কি পেয়েছো? যুবক এবার বলছে, আঙ্কেল 4 নাম্বার হলো এই 30টা বৎসরে আস্তাগফিরুল্লাহ পড়ে 35 বারের বেশি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছি। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, আমি কি জানি, রুটিওয়ালা আমার থেকে বেশি জানে। রুটিওয়ালা আল্লাহর সঙ্গে কি সম্পর্ক করেছে? 5 নম্বরে কি পেয়েছো যুবক? এবার যুবক বলছে, আঙ্কেল 5 নম্বরে আমি আমার জন্যে, আমার পরিবারের জন্যে, এলাকাবাসীর জন্যে, এলাকার যে মানুষ আমার কাছে দোয়ার জন্যে আসে, আমি হাত উঠাই আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে দোয়া হাত উঠাই, হাত উঠাইতে দেরি হয়, আমি যার জন্য যে ব্যাপারে দোয়া করি সবগুলা দোয়া আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক তাহলে কি তুমি মুস্তাজাবুদ দাওয়া, তোমার জিন্দেগির সব দোয়া কবুল হয়ে যায়? তাহলে কি তুমি মুস্তাজাবুদ দাওয়া? যুবক বলছে, আঙ্কেল মুস্তাজাবুদ দাওয়া কিনা জানি না, কিন্তু আল্লাহ তাআলা আমার জীবনের সব দোয়া কবুল করে। এবার জিজ্ঞেস করলেন, যুবক বলো, তোমাকে আল্লাহ কোটি টাকার মালিক বানাইছে, হায়াতে বরকত দিয়েছে, সুস্থতার নিয়ামত দিয়েছে, রাসূল পাককে স্বপ্নে দেখার সুযোগ দিয়েছে, সবগুলা দোয়াকে কবুল করছে, তোমার জীবনে তো কোনো কষ্ট নাই, সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ, তুমি কত ভালো। যুবক রে, এত আনন্দের ভিতরে তোমার দিলে কি কোনো ব্যথা আছে নাকি? তোমার দিলে কোনো কষ্ট আছে নাকি? এত আনন্দের ভিতরে, এত সুখ শান্তি রহমত আর বারাকাতের ভিতরে তোমার দিলে কি কোনো কষ্ট আছে নাকি জানতে চাই। এই কথা বলার সাথে সাথে যুবক সেজদায় পড়ে গিয়েছে, আর চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ আঙ্কেল আমাকে আমার দিলের কষ্টটা বাড়াইয়া দিয়েছে, আমার দিলের কষ্ট মনে করাইয়া দিয়েছে। যুবক বলতেছে, আঙ্কেল 30টা বৎসর থেকে আল্লাহর কাছে যা চাইলাম দিল, কোটি টাকার মালিক বানাইলেন আল্লাহ, হায়াতে বরকত দিলেন আল্লাহ, সুস্থতার নিয়ামত দিলেন আল্লাহ, নবীজিকে স্বপ্নে দেখার সুযোগ দিলেন আল্লাহ, জীবনের সবগুলো দোয়া কবুল করলেন আল্লাহ, কিন্তু এত কিছুর ভিতরে আমার দিলের ভিতরে আমার একটা কষ্ট রয়ে গেছে। 30 বছর থেকে আল্লাহকে বলতেছি, আল্লাহ এই জামানার সব থেকে বড় আলেম ইমামে আহমদ ইবনে হাম্বল, আল্লাহ আমি তাকে দেখতে চাই, তার কাছ থেকে দোয়া নিতে চাই, তার খিদমতে যেতে চাই, কিন্তু আঙ্কেল কি হয়েছে আমি জানি না, আল্লাহ সব দোয়া কবুল করে, ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই, এই দোয়া কবুল করে না। আজও 3-4 বার সালাত পড়ে দোয়া করছি, মনে মনে ভাবছি কোন দিন জানি মরে যাব, কিন্তু কেন আল্লাহ আমার এই দোয়াকে কবুল করে না? এই জন্যে আমার দিলে বড় ব্যথা,
ইমামে আহমদ ইবনে হাম্বল আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না। তিনি বুঝতে পারলেন আল্লাহ তাআলা বুড়া মানুষটারে আজকে কেন সফর করাইয়া এত কষ্ট দিয়া এই ঠান্ডার মধ্যে গভীর রজনীতে এই রুটিওয়ালার দোকানে নিয়ে এসেছেন। আল্লাহ বুঝাতে চাইতেছেন ওই ইমামে আহমদ ইবনে হাম্বল, দুনিয়ার জমিনে কত মানুষ রাস্তাঘাটে পড়ে আছে, কিছু পারফেক্ট কিছু স্পেশাল আমল করে ওই রাস্তাঘাটে বৈশাও আমি আল্লাহর সঙ্গে স্পেশাল সম্পর্ক গড়ে ফেলেছে। ঠিক কেন ধরে বলে করতে পারে যে কেউ রবের সঙ্গে সম্পর্ক করতে পারে, শুধু একটা চমৎকার চরিত্রের দরকার পৃথিবীতে এবং আল্লাহর কাছে আখেরাতে। একবারে পৃথিবীর সমস্ত আমল যদি একদিকে রাখা হয় আর সৎ চরিত্র একদিকে রাখা হয়, সৎ চরিত্রটাই আল্লাহর কাছে দামি, কারণ কোনো ইবাদতই ঠিক হয় না চরিত্র যদি সৎ না থাকে। এই জন্য সৎ চরিত্রের অনেক দাম যুবক। এই জন্য তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, চরিত্রটাকে ঠিক রাখো, যাই করো বাবা চরিত্রটা ঠিক রাখো। জীবনে আজ না হয় কাল সফলতা আসবেই, আসবেই সফলতা। চরিত্রকে ঠিক রাখো, কারণ চরিত্রহীন কাউকে আল্লাহ তাআলা এই সমাজে ইজ্জত দিতে চায় না, বরং বেইজ্জতির জিন্দেগি নসিব করায়। আমার বন্ধুগণ, ইমামে আহমদ ইবনে হাম্বল এবার চোখের পানি ছেড়ে দিয়েছেন, ডাক দিয়ে বলছেন, যুবক রে, তুমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাও? আল্লাহ তাআলা আজকে ইমামে আহমদ ইবনে হাম্বলকে তার ঘর থেকে বের করে সফর করাইয়া সারা রাত সারাদিন হাঁটাইয়া রাত্রবেলায় বাজারে আইনা কিছুক্ষণ আগে একজন বৃদ্ধ লোককে তোমার দোকানের সামনে দাঁড় করাইয়া এই মুহূর্তে তোমার সামনে দাঁড়াইয়া তোমার দোকানের ভিতরে যেই মুরব্বী লোকটা তোমার সঙ্গে কথা বলে, আমি আর কেউ না, আমি হলাম সেই ইমামে আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ জোরে বলেন। চিন্তা করতে পারলেন ওই যুবক এত কিছু আদায় করেছে, কি পড়তো? খুব বেশি কিছু। একজন রাসূল হাদিসে বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। অল্প আমলই তোমাকে আমাকে নাজাত দিতে পারে, শর্ত যদি সচ্চরিত্রবান হই। চরিত্র যদি ঠিক থাকে আমল কাজে লাগবে, চরিত্র যদি ঠিক না থাকে হাজার আমল করে গিয়েও আল্লাহর কাছে কোনো উপকারে আসবে না। এই জন্যে আজকের পুরো আলোচনায় প্রথম আমি তাওহীদ এবং রিসালাত বুঝিয়েছি। এই তাওহীদ রিসালাত মনে রেখে চারটা আমল আমাদের করতে হবে, চারটা গুণ অর্জন করতে হবে। এক, অহংকার করা যাবে না, দুই, গালি দেওয়া যাবে না, তিন, রুকু সিজদা আল্লাহর পায়ে, 4 নাম্বার তওবা করবো আল্লাহর কাছে। এই 4 গুণ যদি কোনো মুমিন অর্জন করতে পারে, এই মুমিনকে আল্লাহ ওয়াদা দিয়েছেন দুনিয়ায় 3টা পুরস্কার দিবেন, আখিরাতে 1টা পুরস্কার দিবেন। দুনিয়ার 1 নম্বর পুরস্কার পৃথিবীর ক্ষমতা দিবেন, 2 নম্বর পুরস্কার ইসলাম ধর্মকে পুরো জাতির জন্য মকবুল করে দিবেন, 3 নম্বর পুরস্কার কাফেরদের দিলের ভিতরে মুসলমানদের জন্য ভয় ঢুকিয়ে দিবেন, কাফেররা যেন মুসলমানদেরকে ভয় পায়। এই 3 গুণ অর্জন করতে পারার পরে আল্লাহ বলছেন, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, আমার ইবাদত করো শিরিক মুক্ত থেকে। যদি করতে পারো, রব বলেছেন ইন্তেকাল করলে বিনা হিসাবে জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। আর এতগুলো আমলকে সন্নিবেশিত করে কেউ যদি চলার পথে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পারে, তাহলে দুনিয়ায় 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হায়াতে বারাকা পাইব, কোটি টাকার মালিক হইতে পারে, সুস্থতার জিন্দগি পাইতে পারে, রসুলকে স্বপ্নে দেখার সুযোগ পাইতে পারে, জিন্দগির সব দোয়া কবুল করাইতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। পুরো আলোচনা কি বুঝতে পারলেন? এখন এতক্ষণ যা বলছি এই 2 মিনিটে আপনাদেরকে এতটুকু বুঝিয়ে দিলাম যে আমাদেরকে এগুলাই করতে হবে, এই পথে চলতে হবে। এভাবেই যদি চলতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জমিনেও শান্তি দিবেন, আখিরাতে আমরা জান্নাতে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন।